বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় গাইস, আপনারা আমার দেখতে পারা অনেকে আমার চিনইন হতো নুমানি টিভির চ্যানেল চালাই আমি। চ্যানেলের ডাইরেক্টর হইলে পারবা যাই হোক, তো নিজের গুণগান গাইতাম চাইলাম না। আপনারা যে মসজিদ দেখতে পারা, আমি ও মসজিদে আলহামদুলিল্লাহ অনেকদিন থেকে আছি। তো ওইখানে হইল গিয়া সুনামগঞ্জ 5 আসন, ছাতক দ্বারা 5 আসন এবং ইউনিয়ন 2 নম্বর ইউনিয়ন নরসিংপুর নেতরসই এলাকা। আমার বাড়ি লক্ষ্মীগঞ্জ সিলেট খানাইঘাট 5 আসন। আমারও ইউনিয়ন 2 নং বিরসি ইউনিয়ন আর 6 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ড। এখানে আমার বাড়ির ঠিকানার মতো ওয়ার্ড 6 নম্বর 2 নং ইউনিয়ন এখানে ওভাবে মিলছে এবং আমাদের আসন 5 আর এখানের আসনও 5। যাই হোক, সপ্তাহ পরে বুঝাইতাম চাইলাম যে লাইবালা জায়গা তো রাখছে, আল্লাহ নিয়ামত শুক্রিয়া আদায় করি। এবং আমার ভিডিওর মধ্যে দেখতে পারে একটা রাস্তা, আপনারা সাইডে দেখবা, আমি স্কেল দিয়ে দেখাইমু, স্লাইড দিমু ইনশাল্লাহ। এই রাস্তাটা হইল 28 ফুট দৈর্ঘ্য এবং 7 ফুট প্রস্থ দিয়া রাস্তাটা করছেন তারা নুরুদ্দিন চেয়ারম্যান সাহেব, জনাব নরসিংপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, এবং আমার অত্র এলাকার আমার মহল্লার মসজিদের সেক্রেটারি জনাব নুরুল আমিন সাহেব, মেম্বার সাহেব। তাদের মাধ্যমে মসজিদের রাস্তাটা এখানে ইয়ে করা হয়েছে, সিসি ঢালাই করা হয়েছে। আমার মসজিদের মাঠও আলহামদুলিল্লাহ যারা মাদানী সাহেব বদরুদ্দিন আল মাদানী, তার মাধ্যমে দেওয়া হয়েছে। তার মসজিদের দেওয়ালও দিয়েছেন, অনেকটা বড় গেটও দিয়েছেন। তাই মসজিদের আর অন্যান্য কামগুলা তারাও করাইছে। আর বিশাল একটা মসজিদ দেখরা আপনারা, ক্যামেরাটার দিকে দেখা হুজুর। ওই যে মসজিদ দেখতে পারলা, আমি যতটুকু জানছি মসজিদের পিছনের বাড়ি জনাব হাফিজ মৌলানা বদর আল মাদানী, তাই মদিনা ইউনিভার্সিটিতে পড়ি আইসন, উচ্চমানের শিক্ষিত। বর্তমানে সিলেট তাই না আছেন বাসা দিয়া। তার ওয়াইফ পিডিবি, এটা কারেন্টের অফিস উসমান মেডিকেলের পাশে, ও পিডিবির প্রধান ডাইরেক্টর যে মহিলা, তার ওয়াইফ আমার মহল্লার তাই বাসিন্দা। এখন তার অর্থায়নে, তার মাধ্যমে যেভাবে হোক তাই দেশি বিদেশি অর্থায়ন ওগুলা সংগ্রহ করছেন এবং নিজের পকেটে টাকা দিয়া মসজিদের সম্পূর্ণ খামতেন করাইছেন। তো এলাকার মানুষও কিছু সহযোগিতা করছেন। আমার এলাকার যুবক ভাই হলে বর্তমানে মসজিদের মুয়াজ্জিন সাহেবের রুম আপনারা দেখতে পারা, তারা রুমের মধ্যে দরজা দিছেন, জানলা দিছেন, উপরে একটা মাইক, 6টা মাইক ফিটিং করার একটা মিনার সিস্টেম করা। তো ওইগুলা এলাকার যুবক হলে তারা ব্যক্তিগত উদ্যোগে করা। আসলে খুব ভালো লাগে এলাকার মানুষের যে একটা মসজিদের প্রতি তারা আগ্রহ। মসজিদ সুন্দর হইতো, মসজিদের মিনার হইতো, মুয়াজ্জিন সাহেবের রুম হইতো, রুমের টাইস হইতো, দরজা হইতো। মাদানী সাহেবে মুয়াজ্জিন সাহেবের রুমের ভিতর সাইড পার সাইড টাইস হওয়ার লগে অনেক টাইসগুলা কাইন ফাটাই। ধনক টাইসের কোম্পানি আছে, জাফলং টাইস কোম্পানির মালিক, তার কোম্পানি থেকে টাইস দান করছেন। ওই তো কিছুদিনের ভিতরে লাগানি হয়ে যাবে ইনশাল্লাহ। তো মসজিদ এখানে অত সুন্দর পরিপাটি দিকে ভালো লাগে এবং দান দক্ষিণের দিকে এলাকার মানুষ খুব ভালো, নেশা বলর মায়া করেন আলহামদুলিল্লাহ। এর লগে আল্লাহ শুকরিয়া দেওয়া হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ বালা রাখা তো রাখছে, আপনারা আমার লগে দোয়া করবা। আর আমার নাম হাফিজ মৌলানা কাউসার আহমদ। আমরা অনেক সময় মাঝে মধ্যে আগে ওয়াজ পাইতাম, আর কিন্তু এখন আমি খুব বেশি ওয়াজ দিতাম পারি না, আসলে আমি ভিডিওগুলো করি না। আগামীতে ইনশাল্লাহ পাইবা তেলাওয়াত আগে দিতাম, আমি এখন অবশ্যই দিতাম পারি না খুব বেশি তেলাওয়াত। ধারাবাহিক তেলাওয়াতগুলো শুরু করবো, আপনারা তেলাওয়াতগুলো পাইবা ইনশাল্লাহ। আর ভিডিও পর্যায়ে শেষ করে দিব। আর একবার হুজুর ভাই আবার দেখাইলাম, আমি এগুলো স্লাইড দিব, ভিডিও আমার আগর আছে। তো আমি এডিট করি ইনশাল্লাহ সব মিলিয়ে দিব। আর এই মুহূর্তে ভিডিও শেষ করে দিব। মসজিদের খাটল দেখাইছে আপনারা, এই মসজিদের ভিতরে খাটল গাছ, লেচু গাছ, তেজপাতার গাছ, অনেক কিছু আছে। মানুষে মেহনত করিয়া সবগুলো ইয়ে করছে। সময় সময় মুরব্বী হলে গাছগুলো রোপণ করার কারণে তারা বপন করছে, তার কারণে আজকে মসজিদে অনেক খাটলগুলো আছে, লেচুর গাছ আছে, তারপরে তেজপাতার গাছ আছে। এখান থেকে মসজিদের বাইরে একটা ইনকাম হয়। আর এগুলার পিছনে সবচেয়ে বেশি মেহনত পানি বইয়া গাছের গুড়িত পানি দিয়া খাটল গুলা ফাড়া, খাটল চেক করা ডেইলি,
এগুলো সব অবদান আমার মসজিদের মহদ্দিন সাহেব। আসলে খুব মসজিদের প্রতি তার একটা আন্তরিক মায়া আছে কারণে এগুলা করেন। আল্লাহ তাআলা দেখা দান হলো তারা একটু বেমার সবে তাহলে দোয়া করবা।